ন্যায্য কথা। বামাচরণকে নিয়ে আমরা ব্যবসা করি, এটা ন্যায্য কথা। তুমি জানো তুমি কি বলছো? এই কথা যদি বামাচরণের কানে যায় তোমার রক্ষে থাকবে না। এই শোনো, ওই বামদেব ঠাকুরকে না আমি ভয় পাই না। আর সে তখন কলকাতা, আর ওখানে বসে সে আমার কি করবে শুনি? আমি ভয় পাই না, আমি ভয় পাই না, আমি ভয় পাই না, ভয় পাই না। আমার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, আমার ভয় দেখাবে না, আমার ভয় দেখিয়ে তোমরা আমায় ভয় দেখাচ্ছ। বামদেব ঠাকুরের সাথে থেকে থেকে তোমরা আমাকে পারবে না হরিহর। হরিহর, আমার ভেলকি দেখিয়ে কোনো লাভ হবে না। আমিও দেখে নেবো তোমরা কত ভেলকি জানো। আমার মেলা কাজ পড়ে আছে, আমি যাই। হরিহর, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই। ঠাকুর, ঠাকুর গো, তুমি ওরম হাসছো কেন গো? কেদারমশাই, হরিহর হঠাৎ করে এইভাবে পালিয়ে গেল কেন? আগে ছোট রানীমা, হরিহর বামাচরণের সম্পর্কে যা নয় তাই বলছিল। তারপর হঠাৎ কি যে হলো, হুড়মুড়িয়ে পালিয়ে গেল। সে কি, ঠাকুরের নামে কটু কথা? এ আর নতুন কথা কি? হরিহর তো প্রায়শই এটা করে থাকে। বামাচরণের মতো একজন সিদ্ধ পুরুষকে কেন যে এত হেনস্থা করে? নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। এমনি এমনি তো কেউ বলবে না। এইভাবে কেন বলছো দিদি? বামা কেমন আমরা সবাই জানি, নতুন করে বলার কিচ্ছু নেই। বাবা কেমন মানুষ তা সবাই জানে। বাবার মতো মানুষ তো সত্যিই হয় না। যাই হোক ছোট, মন্দিরে কে কি বললো না বললো তা নিয়ে তুই কেন এত মাথা ঘামাচ্ছিস? এখন তো তুই একদম একা। তাছাড়া ঠাকুরপো কতদিন এখানে নেই, এখন তো বামাও এখানে নেই। তুই একটু সাবধানে থাকিস। তোর ছেলেটা এখনো ছোট, তাই না? কেন তুই কথায় কথায় মন্দিরে ছুটে আসছিস? আমি তো আছি, তুই আমাকে বলবি কোনো দরকার হলে। একা একা তুই কি আর সব সামলাতে পারবি? যদি কোনো বিপদ হয় তখন? আমরা তো সবাই আছি রানীমা, ছোট রানীমা তো একা নয়, আপনি চিন্তা করবেন না। বিপদ তো আর কাউকে বলে কয়ে আসে না, তাই বলা। আমি জানি তুই আমাকে হয়তো ভরসা করতে পারছিস না ছোট, কিন্তু বিশ্বাস কর আমি তোদের ভালো চাই, তাই বললাম। তুমি এত চিন্তা করো না দিদি। যেখানে স্বয়ং মা তারা অধিষ্ঠিত, সেখানে তিনি তার ভক্তদের রক্ষা করবেন। কেদারমশাই, আগে আরতির আয়োজন করুন। এত সুখে দিন যাবে না রে ছোট, এখন বামা নেই। এই সুযোগের সদ্ব্যবহার আমাকে করতেই হবে। দেবী, 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 কি হয়েছে আপনার? হ্যাঁ, কিছু বলছিস ডাকিনি? আপনি কি কিছু ভাবছিলেন? কই না তো। তবে দেবী, আপনাকে এত বিমর্ষ লাগছে কেন? সত্যি দেবী, এখন যে সন্ধ্যা আরতির সময়, আর এত
এতদিন ধরে আমি যা প্রত্যক্ষ করেছি, এই সময় আপনি সবসময় খুব খুশি থাকেন। আপনার মুখে এক উজ্জ্বলতা, এক মৃদু হাসি দেখা যায়। কিন্তু দেবী, আজ যে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। কেন দেবী? আজকের দিনের সাথে যে অন্য দিনের অনেক পার্থক্য রে। কোনো মা কি তার সন্তানকে নিজের থেকে দূরে পাঠিয়ে শান্তিতে থাকতে পারে? দেবী, আমিও তো একজন মা। আমি কি করে আমার প্রিয় পুত্র বামাকে আমার থেকে দূরে পাঠিয়ে খুশিতে থাকতে পারবো? এ কি বলছেন আপনি দেবী? অন্যান্য দিন সন্ধ্যা আরতির সময় বামার গানে, ওর ভক্তির অটুট বাঁধনে গোটা তারাপীঠ বিভোর হয়ে থাকতো। সে তো অবশ্যই দেবী। কিন্তু আজ তা হওয়ার নয়। আমি যে নিজেই আমার পুত্রকে কলকাতায় পাঠিয়েছি। সে তো তারাপীঠ ছেড়ে যেতে চায়নি। আমি তো তাকে জোর করে সেখানে পাঠিয়েছি মানব কল্যাণের জন্য। মানব কল্যাণ? হ্যাঁ রে, আর তোদের সেবা করাই বাবার পরম কর্তব্য। তাই আমার পরম ভক্ত যতীন্দ্রমোহন ঠাকুরকে বিপদ থেকে উদ্ধার করতেই বামার এই কলকাতা যাত্রা। কিন্তু দেবী, বামদেবের তারাপীঠে এই অনুপস্থিতি একজনের জীবনে যে অশনি সংকেত ডেকে আনতে পারে। আর সেই সঙ্গে যে তারাপীঠ মন্দিরেও বিপদের কালো ছায়া পড়তে পারে। তোরা কার কথা বলতে চাইছিস? কেন দেবী? আপনার পরম ভক্ত অন্নদা, সে যে এখন সম্পূর্ণ একা, অরক্ষিত। তার কি হবে দেবী? ঠিকই বলেছিস, এ কথা সত্যই রে ডাকি। অন্নদা এবং তার পুত্র সত্যিই অরক্ষিত, কারণ তার শত্রুরা বামার এই অনুপস্থিতির সুযোগ নিতে চাইবে। তাহলে তাহলে কি হবে দেবী? মানুষ চেষ্টা করে, যখন কোনো মানুষ হাল না ছেড়ে অবিরাম চেষ্টা চালিয়ে যায়, তখন সে নিশ্চয়ই সফলতা পায়। যেমন মাধবীলতা, সে কোনো বিরাম না নিয়ে অন্নদা এবং অন্নদার সন্তানের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তেমনি একইভাবে অন্য কারোরও চেষ্টা করা উচিত, যাতে মাধবীলতার এই চক্রান্ত বিফলে যায়। কিন্তু বামাকে যে কলকাতায় গিয়ে এক বড় কার্যসিদ্ধি করতে হবে, তাকে যে তারাপীঠের সাথে সাথে বাইরে বেরিয়েও অন্যান্য মানুষদেরও কল্যাণ সাধন করতে হবে। কিন্তু বামা কি পারবে তার অন্নদাদিকে সমস্ত ক্ষতির হাত থেকে রক্ষা করতে? এই তো শুধুমাত্র সময়েরই অপেক্ষা। তবে আমি একদিক থেকে নিশ্চিত, মহলে বড় কুমার আছেন। তিনি এখন সম্পূর্ণভাবে পরিবর্তিত। তার মনের কালিমা তিনি নিজেই মুছে ফেলেছেন। তাই তার প্রাণ থাকতে সে অন্নদা এবং অন্নদার সন্তানের নিশ্চয়ই রক্ষা করবে। তবে ষড়যন্ত্রের ঘেরাটোপে কে কখন পরাজিত হয় তা তো বলা যায় না। দেবী, তাহলে সমগ্র তারাপীঠে আমি বিরাজ করছি। আমি থাকতে এই তারাপীঠ মন্দিরের কোনো ভক্তের কোনো ক্ষতি হতে আমি দেব না, কখনো না। কিন্তু বামাকেও যে এখন অনেক বড় পরীক্ষা দিতে হবে। একমাত্র ও সফল হলেই সব দিকে মানব কল্যাণ হবে। তাই বামাকে সফল হতেই হবে। তোমরা এগিয়ে যাও ওই ঘোড়ার গাড়ি করে, আমি হাঁটা পথে তোমাদেরকে ধরে ফেলবো। যাও বড়বা, ওই ঘোড়ার গাড়ি যে কোন দিক পানে ছুটলো তা যে আমি ঠিক ঠাওর করতে পারছি না গো বড়বা। আমি যে পথ হারিয়ে ফেললাম গো। মহাপীঠ